Assalamu alaikum. Welcome back to my slow English broadcast with Torikul English Academy. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই চমৎকার সেশনটিতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আমরা মনে করি যে কোনো একটি বিষয় আমি শুরু করলে শিখে ফেলব। এরকমটা কখন হতে দেখেছেন আপনি? না। এর প্রশ্নের উত্তর একটাই, আপনি বলবেন যে না, এরকম কখনো হতে দেখিনি যে আমি এখন শুরু করেছি, একদিন দুই দিন পরে আমি সেই বিষয়ে অনেক বেশি জেনে ফেলেছি, অনেক শিখে ফেলেছি, অনেক ইমপ্রুভ নিয়ে এসেছি, অনেক ডেভেলপ হয়ে গেছে, আমি এখন লাইফের রেসে অনেক এগিয়ে গেছি। এরকমটা হয় না, কখনো কোনোদিনও হয় না। সেটা যদি হতো তাহলে ক্লাস 1 থেকে শুরু করে একজন স্টুডেন্ট মাস্টার্স কমপ্লিট করার পরও নিজের ইন্টারডাকশনটা সুন্দর মতো দিতে পারে না, নিজের পরিচয়টুকু দিতে পারে না। এটা আসলে দিতে একদিন সময়ও লাগে না, যদি আপনি একটু দেখে, আপনাকে যদি কেউ গাইড করে এবং চর্চা করেন ঠিকঠাক মতো, একদিনে 2-3 ঘন্টা চর্চা করলেই এটা সম্ভব। বাট 2-4 ঘন্টা না, 2-4 20-30 বছরেও এটা পসিবল হয় নাই আমাদের কাছে। বিকজ একটাই কারণ, কনসেন্ট্রেশন, এবং আমাদেরকে সঠিক প্রপারে গাইডলাইন্সটা ঠিক মতন দেওয়া হয়নি, যার কারণে এমনটি হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই ধরনের কথা যদি বলা শুরু করি তাহলে বলার শেষ হবে না, অনেক বলা যেতে পারে। তবে আমি ক্লাসের ফাঁকে ফাঁকে অবশ্যই আপনাদের বা আমাদের যে ভুলগুলো ছিল, বা আমরা ভবিষ্যতে যারা ইয়াং জেনারেশন রয়েছি, যারা ভুল করবেন আপনারা বা ভুল হবে, সেই বিষয়গুলো আমি ডে বাই ডে বলার চেষ্টা করব ক্লাসের ফাঁকে ফাঁকে। তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, আপনি অল্প অল্প করে শুরু করেন, দেখেন একটা সময় অনেক কিছু শিখে ফেলবেন। আজকে আমি চমৎকার কিছু সেন্টেন্স এখানে তৈরি করব। একটা সাবজেক্ট আমরা সবাই জানি, CSW, সি অর্থ দেখা। সি অর্থ কি? দেখা। সি এর পাস্ট ফর্ম হচ্ছে স। স অর্থ দেখেছে অথবা দেখেছিল। দেখেছিল। কথা বুঝতে পেরেছেন? জাস্ট আমরা I saw, S-A-W, saw him. I saw him. Him মানে তাকে। Him মানে কি? তাকে। I saw him, আমি তাকে দেখেছিলাম playing, P-L-A-Y-I-N-G, playing on the field, F-I-E-L-D, field. আমি তাকে মাঠে খেলতে দেখেছিলাম। I saw him, আমি তাকে দেখেছিলাম playing, খেলতে, on the field, মাঠে। আমি তাকে মাঠে খেলতে দেখেছিলাম। যখন আপনার ভূমি হবে, যে কোনো নিচু জায়গা হবে অথবা সমতল জায়গা হবে, তার পূর্বে প্রিপজিশন অন বসে। কথা ক্লিয়ার? এখন এত কিছু বোঝার দরকার নাই, ইউ হ্যাভ টু রিডিং এন্ড লার্নিং। I saw him playing on the field, I saw him playing on the field, I saw him playing on the field. আপনি যখন এটা মুখে বলতে মেমোরাইজ হয়ে যাবে, অর্থাৎ চর্চার যখন আপনি খুব চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবেন, তখন আপনার মুখের জড়তা অটোমেটিক্যালি কেটে যাবে। তাহলে কি বলছি? I saw him playing on that field, আমি তাকে মাঠে খেলতে দেখেছি। এখন আপনি নিজে থেকে এই সেন্টেন্সগুলো মেক করতে পারবেন। জাস্ট একটাই প্যাটার্ন, একটাই নিয়ম। এই বাক্য, এই সেন্টেন্সগুলো তৈরি করতে হলে আপনাকে এই গতিতে যেতে হবে। I saw him, দেখেন আমি এখন হাজার বাক্য তৈরি করবো নিজে থেকে। I saw him, F-I-S-H-I-N-G, fishing. I saw him fishing in the river. আমি তাকে নদীতে মাছ ধরতে দেখেছি। I saw him, আমি তাকে দেখেছি fishing, মাছ ধরতে, in the river, নদীতে। আমি তাকে নদীতে মাছ ধরতে দেখেছি। I saw him fishing in the river, আমি তাকে নদীতে মাছ ধরতে দেখেছি। দেখেন, I saw him, তাহলে I saw him কি দেওয়া যায় এখানে? দেখেন, walking, W-A-L-K-I-N-G, walking মানে হাঁটা। হ্যাঁ, হাঁটতে, ING যুক্ত আছে, হাঁটতে। I saw him walking, আমি তাকে হাঁটতে দেখেছি। কোথায়? In the garden, G-A-R-D-E-N, garden.
আমি তাকে আই স হিম ওয়াকিং, আমি তাকে হাঁটতে দেখেছি ইন দ্য গার্ডেন, আমি তাকে বাগানে হাঁটতে দেখেছি, আমি তাকে বাগানে হাঁটতে দেখেছি। দেখেন I saw him কি দেওয়া যায় এটা দেখেন I saw him swimming SWING swimming in the pond POND pond, আমি তাকে পুকুরে সাঁতার কাটতে দেখেছি, অথবা বলতে পারেন আমি তাকে পুকুরে মাছ ধরতে দেখেছি। I saw him fishing 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 in the POND pond, আমি তাকে পুকুরে মাছ ধরতে দেখেছি। তারপর কি আমি তাকে পুকুরে গোসল করতে দেখেছি, কিভাবে লিখতে পারেন I saw him shower বা এটাকে বলতে পারেন আপনি বাথ BIRT বাথ মানে গোসল করা BRIT বাথ ইন দ্য পন্ড POND পন্ড, আমি তাকে পুকুরে গোসল করতে দেখেছি। প্রিয় শিক্ষার্থীরা, এখন এখানে আপনাকে আমি বলি প্লে একটা হচ্ছে কি একটা ভার্ব, ফিশ একটা নাউন ভার্ব, ওয়াক একটা ভার্ব, সুইম একটা ভার্ব, ফিশিং একটা ভার্ব, বাথ একটা ভার্ব, আপনাকে এর সাথে আইএনজি যুক্ত করতে হবে, দ্যাটস ইট। এর বাইরে কিছু না। আই স এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ ভার্বের 2 নম্বর ফর্ম, ভার্বের কি V2 ভার্বের V2। এখন আপনাকে এই কোনো নিয়ম জানতে হবে না, কোনো রুল জানতে হবে না, গ্রামার জানতে হবে না, কিছু জানার প্রয়োজন নাই। বাট আই স হিম আমি তাকে দেখেছি প্লেইং খেলতে অন দ্য ফিল্ড, আমি তাকে মাঠে খেলতে দেখেছি। আই স হিম আমি তাকে দেখেছি ইটিং অন দ্য টেবল, আমি তাকে টেবিলে ভাত খেতে দেখেছি। আই স হিম ইটিং ইন দ্য কিচেন, আমি তাকে রান্না করে দেখেছি। ঠিক আছে, আই স হিম স্ট্যান্ডিং ইন দ্য মার্কেট, আমি তাকে বাজারে দাঁড়িয়ে থাকতে দেখেছি। ঠিক আছে, হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন প্রিয় শিক্ষার্থীরা, বাট ইউ হ্যাভ টু প্র্যাকটিস অ্যান্ড রিডিং রাইটিং। আপনি শুধু লেখা শুরু করেন, পড়া শুরু করেন, চর্চা শুরু করেন, বাট হয়ে যাবে এটা অটোমেটিকলি। যারা ফরেন কান্ট্রিতে রয়েছে, যারা ইংলিশ ভাষাভাষীর দেশে রয়েছে, তারা কিভাবে ইংলিশ ভাষা শেখে? কারণ তাদের মাতৃভাষা ইংলিশ। আমরা যেমন বাংলা শেখার প্রয়োজন নেই, বাবা মায়ের বা ভাই বোনদের মুখে শুনতে শুনতে এটা অটোমেটিকলি আমাদের মেমোরাইজ হয়ে গেছে। সো এটাও আপনার হয়ে যাবে, জাস্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস, চর্চা করতে হবে, চর্চার কোনো বিকল্প নেই। এই জন্য চর্চা করেন, প্রতিদিন চর্চা করার অভ্যাস গড়ে তুলুন, নিয়মিত সকালে বা দুপুরে বা বিকালে 1-2 ঘন্টা চর্চা করার অভ্যাসটা করতে পারলে ইনশাআল্লাহ আপনি এই ভাষা শিখে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আপনি একা শিখবেন কেন, আপনার বন্ধু বান্ধবের মাঝে এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন যাতে তারাও শিখতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।